হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা সরাচিত্র পেঁচাকে নিয়ে দেখাবো। সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। একদম প্রথম থেকে কিভাবে আসলে শুরু করা যায় এগুলা দেখতে পাচ্ছ। মাটির হাঁড়ি আমি ফিরোলার কাছ থেকে নিয়েছি অনেকগুলো। তো এর মধ্যে পিছনের যে সাইডটা, সেই সাইডে আমরা রংটা করবো। আগে একটা কোড মেরে নেব প্লাস্টিক কালার দিয়ে। হ্যাঁ, তো প্লাস্টিক কালারটা তোমরা ভালো মানেরও নিতে পারো, ওয়েদার কোড নিতে পারো, ওটা বেশি ভালো। তো আমি প্লাস্টিকটাই দিচ্ছি, এটাও ভালো বার্জার কালারের। তো যে কোনো কালার নিতে পারো প্লাস্টিকের মধ্যে, মোটামুটি ভালো। তো আগে হোয়াইট কালার দিয়ে আমি একটা কোড মেরে নিচ্ছি। তো এটাকে একবার না হলে কয়েকবার 2-3 বার দিতে হবে যেন পুরোপুরি হয়। আরেকটা জিনিস বলে রাখা ভালো, এখানে আমি গিয়ে ড্রয়িং করে নিয়েছিলাম, এটা আসলে ভিডিও স্কিপ হয়ে গেছে, তো বাকিটা বুঝে নিও। তো আমি আগে প্রথমত ড্রয়িং করে পেঁচার ড্রয়িং করেছি, পিছনে একটা চাঁদ, এবং এটাকে রং করছি। আমি জাস্ট অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, এবং জমিনের যে পেঁচার এটা কালো দিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে, এবং সাইড দিয়ে হলুদ দিয়ে দিয়েছি। তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন অরেঞ্জের উপরে আমি আবারও ইয়েলো কালারটা দিচ্ছি, আবার হলুদ। তো একই কালার পোস্টার কালার করতে পারো, অথবা তোমরা মানে প্লাস্টিক কালার করতে পারো। তো একবারে না হলে অনেকবার 2-3 বার দিতে হয় কালার গাঢ় না হলে। এবং আমি আগে কালার চাপিয়ে নিচ্ছি পেঁচাটাকে বিশেষ করে। তো এটাকে আসলে একাধিকবার আমরা কালার দিচ্ছি। দেখো, যখন পর্যন্ত এটা ফিনিশিং না হচ্ছে, মানে পলিশ না হচ্ছে, আমরা বারবার দিচ্ছি কালার। ডালটাও দিয়ে দিচ্ছি, আবার ইয়েলো কালারটা দিচ্ছি। চোখের জায়গাটাকে একটু ছোট করে দিলাম। আমরা এখানে ঠোঁটটাকে তোমরা অরেঞ্জ দিতে পারো, অথবা রেড কালার দিতে পারো। চাঁদটাকে অনেকবার দিয়ে দিচ্ছি। তারপরে সাইড দিয়ে আমি পাতা দিয়ে দিচ্ছি সবুজ কালার দিয়ে। এটা লক্ষ্য করো কীভাবে পাতাগুলো দিচ্ছি। পাতাগুলো আমি প্রথমত ভাবছিলাম অন্য পাতা দেবো, পরে ভাবলাম যে না, এটা আসলে বাঁশের যে পাতা ওই টাইপের দিলে অনেক সুন্দর হবে। বাঁশঝাড় যেটাকে বলা হয়, বাঁশঝাড় পাতার পিছনে উকি দিচ্ছে পেঁচার পিছনে চাঁদ। তো এটা রাতের পেঁচা হিসাবে আমরা বলতে পারি। তারপর আউটলাইন দিচ্ছি কালারের শেষে। আউটলাইনটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে খুবই অবহেলা করা যাবে না। তোমরা আস্তে আস্তে করবে। আউটলাইনটা যদি সুন্দর হয়, তোমাদের এই সারা চিত্রটা খুব সুন্দর লাগবে। তো আউটলাইনটা খুব গুরুত্বপূর্ণ। আর একটু চিকনও দিতে পারো চাইলে, আমি একটু মোটা দিয়েছি এবং ডিজাইন করে নিচ্ছি নিজের মতো করে। তো এগুলা চাইলে তোমরা না দিলেও হয়, এত কিছু দিলে ভালো হয়, তাহলে আরও নান্দনিক হবে। লেজের জায়গাগুলো বর্ডার দিয়ে কভার করা। তারপরে যে ব্যাকগ্রাউন্ডে ভাঁজজার, সেটাকেও বর্ডার দিয়ে আমরা নিয়ে নিচ্ছি পাতাগুলো। তো আউটলাইন টানলে পরে আসলে আলপনা বলি, সরাচিত্র বলি, সবই কিন্তু ফুটে ওঠে, এবং খুব দূর দূরান্ত থেকে ফুটে ওঠে। এটাকে চাইলে হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রাখতে পারো। যারা আমার আগের ভিডিও দেখেছো নিশ্চয়ই ধারণা পেয়েছো যে সরাচিত্র কীভাবে করতে হয়। তো আজকের পরে আশা করছি তোমরা নিজেরাই বাসায় এই ইনস্ট্রুমেন্টগুলো কালেক্ট করে নিজেরাই পারবে। তো এই নতুন ধরনের
এই সরাচিত্র নিয়ে আবার নতুন কিছু যদি শিখতে চাও কমেন্ট বক্সে জানাতে পারো, চেষ্টা করব নতুন ভিডিও দেওয়ার জন্য। আর যারা আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বরাবরই তোমরা সাথে থাকো এবং একটা প্র্যাকটিসে থাকো, একটা সময় তোমরাই নিজেরা এক্সপার্ট হয়ে যাবে। তো আমরা চেষ্টা করি নতুন আর কি দেওয়া যায়। এ হচ্ছে মোটামুটি শেষ হয়ে গেল। গলার অংশটুকুকে একটু গাঢ় করে দিয়ে এটাকে আলাদা করতে পারো একটু ডার্ক দিয়ে। তারপরে শেষের দিকে হোয়াইট কালারটা দিয়ে একটুকে সাজিয়ে দিতে পারো, অনেক রকমের ডট ডট ফোঁটা এরকম দিয়ে দিয়ে। তো যত তুমি শ্রম দেবে, কালারের দিবে, ততই আসলে সুন্দর হয় বা নান্দনিক হয় অনেক বেশি। তো সাদাটা লাস্টে দিলে ভালো হয় একদম, তাহলে একটা ব্যাপার থাকে শাইনিং। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে পাশে থাকবে আমাদের রবিন ফাইন আর্টস একাডেমির। চেষ্টা করব আমরা পরবর্তীতে আরও নতুন কিছু অন্য রকম সরাচিত্র নিয়ে আসব। যারা আমার পূর্বের সরাচিত্রটা দেখো নাই তারা দেখে নিতে পারো। সাইডটাকে রেড কালার করে দিয়ে দিচ্ছি, লাল বা অরেঞ্জ বা ব্লু দিতে পারো, যার যেটা ভালো লাগে। তো এই হচ্ছে মূলত সরাচিত্র। আশা করছি সরাচিত্র কীভাবে তোমরা করবে বাসায় এখন আইডিয়া হয়েছে। ধন্যবাদ সকলকে।